একদা রম্ভ নামক এক অসুর পুত্র লাভের জন্য মহাদেবের কঠোর তপস্যা করলেন। মহেশ্বর যখন বর দিতে এলেন, রম্ভাসুর বললেন, হে দেবাদিদেব, আমি চাই আপনি স্বয়ং আমার পুত্ররূপে জন্মগ্রহণ করুন। আমাকে এমন পুত্র লাভের বর দিন যে হবে সকল প্রাণীর অবদ্ধ, যে দেবতাদেরও পরাস্ত করার ক্ষমতা রাখবে। আমি এমন পুত্র চাই যে হবে দীর্ঘজীবী, যশস্বী। ভক্তের প্রার্থনা স্বীকার করলেন মহাদেব। তাকে বর দিলেন, রম্ভাসুর, তুমি যে ইচ্ছা প্রকাশ করেছ তাই হবে। আমি নিজে আসবো তোমার পুত্র হয়ে। পরে রম্ভ এক মহিষীর সঙ্গে মিলিত হলেন, আর সেই গর্ভেই জন্ম নিল এক আশ্চর্য শক্তিধর সন্তান, মহিষাসুর। সে অর্ধেক মানুষ, অর্ধেক মহিষ, আর তার শক্তি সীমাহীন। বছরের পর বছর ব্রহ্মার তপস্যায় সে এক বর লাভ করে। কোনো দেবতা বা অসুর তাকে মারতে পারবে না, কেবল এক নারী তার বধ করতে পারবে। এই বর পেয়ে মহিষাসুর হয়ে উঠল দেবতাদের দুঃস্বপ্ন। ইন্দ্র, অগ্নি, বায়ু, বরুণ সবাই পরাজিত। স্বর্গ দখল করে মহিষাসুর হয়ে গেল স্বর্গের রাজা। দেবতারা নির্বাসিত হয়ে ভীষণ কষ্টে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে প্রার্থনা জানালেন। তখন 3 দেবতার শরীর থেকে নির্গত হলো প্রবল তেজ। সেই তেজ একত্রিত হয়ে আবির্ভূত হলেন মহাশক্তি, মা দুর্গা। দেবতারা তাকে দিলেন তাদের অস্ত্র, বিষ্ণুর চক্র, মহেশ্বরের ত্রিশূল, বায়ুর ধনুক, অগ্নির শক্তি। সিংহরূপী স্বয়ং নারায়ণ হলেন দেবীর বাহন। এরপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। মহিষাসুর নানা রূপে যুদ্ধ করল, কখনো মহিষ, কখনো সিংহ, কখনো হাতি। কিন্তু দেবী প্রতিবারই তার অট্টহাস্যে, অগ্নিদীপ্ত সৃষ্টিতে, ত্রিশূল ও চক্রের আঘাতে তাকে পরাস্ত করলেন। অবশেষে দেবী যখন তার ত্রিশূল মহিষাসুরের বুকে বিদ্ধ করলেন, অসুররাজ লুটিয়ে পড়ল। দেবতা ও মানবলোকে আনন্দধ্বনি উঠল, জয় দুর্গা, জয় মহাশক্তি। যুদ্ধের অন্তিম পর্যায়ে সিংহরূপী নারায়ণ যখন দেবীর দক্ষিণ চরণ বহনে ক্লান্ত, মহিষরূপী মহেশ্বর দেবীর বাম চরণখানি বুকে তুলে নিলেন। এই যে নিত্যকাল দেবীর সঙ্গে সংলগ্ন অবস্থায় দেবীর পূজার ভাগ পাওয়া, এ সৌভাগ্য আর কোনো অসুরের হয়নি। কেবল মহিষাসুরই এই প্রতিষ্ঠা পেয়েছেন, কারণ তিনি যে স্বয়ং শিব। এই মহালয়া সেদিন যখন সমস্ত শুভ চেতনা আর শক্তিকে জাগ্রত করে, আর আমরা সবাই প্রার্থনা করি অশুভের বিনাশ হোক, শুভের আবির্ভাব হোক। মহালয়া তাই কেবল দেবীকে আহ্বান নয়, নিজের অন্তরের অন্ধকার দূর করারও দিন। মহিষাসুররূপী অন্ধকার, অজ্ঞানতা, অহংকার, কামনা, লোভ যখন জাগে, তখনই মনে রাখতে হয় দেবী দুর্গা আমাদের অন্তরে আছেন। তার শক্তিই আমাদের সমস্ত দুর্গতি থেকে মুক্তি দেয়।